১৯৭১ সালের ডিসেম্বর স্বাধীনতার প্রাক্কালে পরাজয় নিশ্চিত জেনেও এক নির্মম ও সুপরিকল্পিত হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার দোসররা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের চোখ বেঁধে তুলে নিয়ে হত্যা করা হয় রায়ের বাজার, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে। বুদ্ধিবৃত্তিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করার সেই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে না পারলেও রেখে গেছে এক অপূরণীয় ক্ষতি। জাতি আজ শ্রদ্ধা, শোক আর দায়বদ্ধতার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠছে। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস জাতীয় ইতিহাসের সেই অন্ধকারতম অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়, যেখানে স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা জাতির মেধা ও মননের আলো নিভিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞের মাধ্যমে। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিক সহ বুদ্ধিবৃত্তিক নেতৃত্বকে নৃশংসভাবে হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শিশু থেকে প্রবীণ সমাজের সর্বস্তরের হাজারো মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে কবরস্থানে সমবেত হয়। এই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের একটাই প্রত্যাশা ছিল এই জাতিকে উন্নত করা। এখানে যে জুলুম নির্যাতন আছে এটাকে চিরতরে ভুলুণ্ঠিত করে দেয়া। প্রত্যেক বছর এই আনুষ্ঠানিকতার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রজন্ম থেকে প্রজন্ম ওই বিষয়গুলো জানতে পারে। আমরা সব বাচ্চাদের নিয়ে এসেছিলাম স্কুল থেকে, কবি নজরুল স্কুল থেকে এসেছিলাম শ্রদ্ধাঞ্জলি নিয়ে। আজকে তাদের স্মরণে শ্রদ্ধার জন্য আমরা আজকে এই কালো দিবস হিসাবে এই দিনটাকে আমরা ভাবি। তারা আমাদের জন্য যে আত্মত্যাগ করে গেছেন, তাদের যে আদর্শ, সেই আদর্শতে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের সর্বপ্রচেষ্টা অব্যাহত রাখব। শহীদ বুদ্ধিজীবীদের রক্তস্নাত আত্মত্যাগ বাংলাদেশের রাষ্ট্রচেতনার ভিতকে সুদৃঢ় করেছে। এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে। কাজেই আমরা বাধা বিপত্তি আমরা মুখোমুখি হয়েছি, বাধা বিপত্তি বারবার পেরিয়েছি, আবার নতুন বাধা এসেছে এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বাধা আসে, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ঠিক অতীতের মতো সেই বাধা এগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যারা জুলাইয়ের যারা শক্তি ছিল, আমাদের হাদি ভাই কিংবা এইরকম যারা আরও ছিল, যারা এই শক্তিটাকে ধারণ করে আজকে যারা এই লড়াইটা চালিয়ে যেতে যাচ্ছে বিভিন্ন দলে থেকে, আমরা মনে করি যে দুই একজন ব্যক্তিকে আঘাত করে এই যে সম্ভাবনা আগামীর বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার, এই সম্ভাবনাকে আর থামিয়ে দেওয়ার সুযোগ নেই। শহীদদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। জাতি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সেই সব শহীদ বুদ্ধিজীবীদের, যাদের আত্মত্যাগে বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রকাঠামো গঠনের পথকে সুদৃঢ় করেছে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।